হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ কোর্স। আজকে আমরা সার্কেল পড়ব। এর আগের দিন আমরা কোয়াড্রিলেটারালটা শেষ করেছি। আজকে আমরা সার্কেল বা বৃত্ত পড়ব। ঠিক আছে, চলো শুরু করা যাক। সার্কেলের ডেফিনেশনটি কি আমরা প্রথমে জানবো। সার্কেল হচ্ছে এ সার্কেল ইজ এ শেপ হুজ অল পয়েন্টস আর অ্যাট সেম ডিস্টেন্স ফ্রম সেন্টার। সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, একদম মাঝখানে যে পয়েন্টটা, এটা থেকে প্রতিটা পয়েন্টই সমান দূরত্বে অবস্থিত, এরকম একটা জিনিসকে সার্কেল বলে। এইটা হচ্ছে পরিধি। এই যে বাইরের দিকে যে জিনিসটা আছে এটাকে পরিধি বলে। ঠিক আছে, পরিধির ইংরেজি হয় সার্কামফারেন্স। এর উপরে অনেকগুলো পয়েন্ট নিয়ে অবস্থিত। এই সেন্টার থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে রেডিয়াস। এটাও যা হবে, এইখান থেকে আমি এই অবধি দাগ টানলাম, এটাও তাই হবে, এটাও আর। এখান থেকে এই অবধি টানলাম, এটাও তাই হবে আর। তাহলে প্রতিটা দূরত্বই সমান এবং সেই দূরত্বটাকে আমরা কি বলি? রেডিয়াস বা ব্যাসার্ধ। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের সার্কেলের ডেফিনেশন। এরপরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কর্ড। বলছে লাইন সেগমেন্ট দ্যাট জয়েন্টস টু পয়েন্ট অন দ্য সার্কেল। সার্কেলের যে কোনো দুটো পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট নিয়েছি আমি, ধরুন এ, আর এই নাম দিলাম বি, এই দুটো পয়েন্টকে আমরা যোগ করে দিলাম, যে রেখাটা তৈরি হলো সেটাই হচ্ছে একটা কর্ড, বাংলায় বলে জ্যা। 3 নম্বর ডেফিনেশন যেটা পড়বো সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস বা ব্যাসার্ধ, ডিস্টেন্স বিটুইন সেন্টার অ্যান্ড এনি পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স। অর্থাৎ এই বললাম একটু আগে, এই কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দুর সংযোজক রেখাটাকেই বলা হবে কি? ব্যাসার্ধ বা রেডিয়াস। ডায়ামিটার কি? ডায়ামিটার হচ্ছে যে এ কর্ড পাসিং থ্রু সেন্টার। কর্ড বললাম, তো এরকম একটা কর্ড যেটা সেন্টার দিয়ে পাস হয় সেটাই হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। আবার এটাকে আরেকভাবেও ডিফাইন করা যায়, সেটা হচ্ছে রেডিয়াসের ডবল, তাই না? সেটাকে আমরা ডায়ামিটার বলতে পারি। তার কারণ এই দেখো, সেন্টার থেকে এই অবধি, এই অবধি আমি সেন্টারের নাম দিই ও, এটা হচ্ছে এক্স, ও এক্সটা আর। আবার ও থেকে ওয়াই, এটাও আর, তাই না? তাহলে এই পুরো এক্স ওয়াইটা কত হবে? এক্স ওয়াইটা হয়ে যাবে 2r। তাহলে আমরা বলতে পারি ডায়ামিটার ইকুয়াল টু 2 × রেডিয়াস। ঠিক আছে, এই যে লিখেছি, ডায়ামিটার ডি ইকুয়াল টু 2r। ঠিক আছে, রেডিয়াসের ডবলও আমরা বলতে পারি। ঠিক আছে, আর বাংলাটা তো বললে খুবই ইজিলি বুঝতে পারবে। ব্যাস আর ব্যাসার্ধ, ডায়ামিটার মানে ব্যাস, আর রেডিয়াস মানে ব্যাসার্ধ। মানে ব্যাসার্ধ মানে কি? সমাস, তোমরা সন্ধি সমাস পড়েছো, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেকটা, তাই তো? তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এখানে আরেকটা কথা লিখেছি, সেটা হচ্ছে লার্জেস্ট কর্ড। ডায়ামিটার হচ্ছে লার্জেস্ট কর্ড। যে কোনো দুটো পয়েন্টকে তুমি যোগ করো সার্কেলে, সব থেকে বড় যে কর্ডটা হবে সেটাই হবে ডায়ামিটার। এটা দেখো, এটা ছোট এটার থেকে, তাই না? এবিটা দেখো ছোট এক্স ওয়াই এর থেকে। তাহলে ডায়ামিটার হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কর্ড বা লার্জেস্ট কর্ড। ঠিক আছে, চলো নেক্সট। সার্কেলের কিছু প্রপার্টি আমরা পড়বো, এই প্রপার্টিগুলো সব অঙ্কে আমাদের ইউজ হবে। কি? 1 নম্বর প্রপার্টি বলছে দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল টু এ কর্ড বাইসেক্ট দ্য কর্ড, কনভার্স ইজ অলসো ট্রু। এটা আমি বলছি, প্রথমে আগে এটা বোঝো। সেন্টার থেকে এই একটা কর্ড নিয়েছি এবি, ঠিক আছে? এবার সেন্টার হচ্ছে ও, এখান থেকে কি করেছি, একটা পারপেন্ডিকুলার টেনেছি এই এবির উপরে, একটা লম্ব টেনেছি ও এম, ধরো নাম দিয়ে দিলাম। তাহলে এই লম্বটা কি করবে? এই কর্ডটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এ এম আর বি এম এর লেন্থটা সমান। তাহলে আমরা বলতে পারি এ এম ইকুয়াল টু বি এম হবে। ঠিক আছে, এটাই হচ্ছে থিওরেমটা। এবারে এখানে বলা আছে কনভার্স ইজ অলসো ট্রু। এটার মানে কি? এর মানে হচ্ছে এই স্টেটমেন্টটার যে উল্টো স্টেটমেন্ট সেটাও সত্যি। এই স্টেটমেন্টটার উল্টো স্টেটমেন্ট কি? ঠিক আছে, এগুলো ম্যাথ অনার্সে খুব ডিটেলসে থাকে আর কি, এই লজিকের জিনিসগুলো আর কি। তো কেউ লজিক যদি কেউ পড়ো, ফিলোসফিতে আসে, তো এই জিনিসগুলো বুঝতে পারবে, এই স্টেটমেন্ট তার কনভার্স। ঠিক আছে, তো কনভার্স মানে কি? এই স্টেটমেন্টের উল্টো স্টেটমেন্ট মানে, যদি আমি এই সেন্টার থেকে এই কর্ডটার উপর, কর্ডটার মিডিল পয়েন্টে আমি যদি একটা লাইন টানি, সেটা কি হবে? পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, এই লাইনটাকে যদি বাইসেক্ট করে সেন্টার থেকে সংযোজক রেখাটা, মানে যদি এই ও এমটা, এই ও এম টানলাম, এটা যদি এ বি কে হাফ হাফ করে, অর্থাৎ এ এম ইকুয়াল টু বি এম যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে ও এমটা হবে পারপেন্ডিকুলার টু এ বি। মানে উল্টোটাও সত্যি। যদি এটা লম্ব টানি তাহলে এটা বাইসেক্ট করবে, আর যদি এটা বাইসেক্ট করে তাহলে এটা লম্ব হবে। ঠিক আছে, মানে স্টেটমেন্ট এবং তার উল্টো স্টেটমেন্ট দুটোই সত্যি। দুটোই আমরা কাজে লাগাবো অঙ্ক। 2 নম্বর কি বলেছেন? ইকুয়াল কর্ড অফ এ সার্কেল সাবটেন্ড ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, কনভার্স ইজ অলসো ট্রু। মানে
এখানে একটা কর্ড আছে এবি, আর এখানে একটা কর্ড আছে সিডি। এদের লেন্থটা সমান, ইকুয়াল কর্ড, তাই না? তাহলে এবি আর সিডি সমান। ঠিক আছে, আমি বলে দিলাম এবি ইকুয়াল টু সিডি। তাহলে এরা সেন্টারে যে কোণটা উৎপন্ন করবে, এখান থেকে আমি ও পর্যন্ত, ওটা হচ্ছে সেন্টার, যোগ করলাম, এখানে যে কোণটা উৎপন্ন করবে থিটা, তাহলে এটাও থিটা হবে। অর্থাৎ কর্ড দুটো যদি সমান হয় তাহলে সেন্টারে একই কোণ উৎপন্ন করবে। আবার কনভার্স ইজ অলসো ট্রু, মানে কি? ধরো দুটো কর্ড আছে এবি আর সিডি, এরা সেন্টারে একই কোণ উৎপাদন করছে, ঠিক আছে? তাহলে তারা লেন্থটা সমান। তো এইটাই হচ্ছে রিভার্স স্টেটমেন্ট বা কনভার্স স্টেটমেন্টটা। যদি আমি বলে দিই যে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ও ডি, এই দুটো সমান, তাহলে আমরা বলতে পারবো এবি ইকুয়াল টু সিডি। ঠিক আছে, অর্থাৎ এই স্টেটমেন্টটা এবং তার উল্টো স্টেটমেন্ট দুটোই সত্যি। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রপার্টিতে চলে যাব। 3 নম্বর প্রপার্টি কি বলেছে? ইকুয়াল কর্ড অফ এ সার্কেল আর ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, কনভার্স ইজ অলসো ট্রু। ধরো এই একটা কর্ড আছে এবি, আর এই একটা কর্ড আছে সিডি, এরা ইকুয়াল লেন্থ, এবি আর সিডি সমান, এবি ইকুয়াল টু সিডি। তাহলে কি হবে? এরা সেন্টার থেকে সমান দূরত্বে অবস্থিত হবে। মানে এটা সেন্টার, এই ও এম, এটা ডিস্টেন্স বলতে কি আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে বোঝাই, ঠিক আছে? লম্ব দূরত্বটাকে আমরা দূরত্ব বোঝাই। ঠিক আছে, আমি ও থেকে তো এরকম একটা টানতে পারতাম, ওই ও থেকে এরকমও টানতে পারতাম, কিন্তু সেটা হবে না। আমরা ডিস্টেন্স বলতে সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্স বোঝাই। তাহলে ও এম, আর এটা নাম দিলাম ও এন। সেন্টার থেকে এই কর্ডটা এবি কত দূরে আছে? ও এম দূরে আছে। আর সিডি কত দূরে আছে? ও এন দূরে আছে। তাহলে এদের দূরত্বটা সমান, তাহলে আমরা বলতে পারি ও এম ইকুয়াল টু ও এন। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এটা হবে। আবার এর উল্টোটাও সত্যি, যদি দুটো কর্ড এবি আর সিডি সেন্টার থেকে সমান দূরত্বে অবস্থিত, ও এম ইকুয়াল টু ও এন, অর্থাৎ দূরত্বটা সমান, তাহলে কর্ড দুটোও সমান হবে, তাহলে আমরা বলতে পারি এবি ইকুয়াল টু সিডি, অর্থাৎ কনভার্সটাও সত্যি। তো এই এই থিওরেম গুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের অনেক অঙ্কে কিন্তু কাজে লাগবে। নাম্বার 4 কি বলছে? ডিগ্রি মেজার থিওরেম। বলছে দ্য অ্যাঙ্গেল সাবটেন্ড বাই অ্যান কর্ড অ্যাট সেন্টার অফ এ সার্কেল ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল সাবটেন্ড বাই এ কর্ড অ্যাট এন পয়েন্ট অফ দ্য মেজার আর্ক। যদি ধরো এখানে একটা কর্ড আছে এবি, ঠিক আছে, এটা সেন্টারে কোণ করছে ও, আর এইখানে সার্কামফারেন্স, মেজার আর্ক বলতে, দেখো আর্ক মানে এই যে এবি কর্ডটা, এই এটাকে, এই সার্কেলটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা এই দিকটা এইখান থেকে এই অবধি, আর একটা এই এবি থেকে এইটুকু। তাহলে এইটা বড়, এটাকে মেজার আর্ক বলছে, আর এটা ছোট, এটাকে মাইনার আর্ক বলে। ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি। মানে এই দিকটা, এই দিকে যে কোণটা করবে মেজার আর্কে, এই এ থেকে ঘুরে এই দিকে অবধি। ঠিক আছে, তাহলে এখানে একটা যে কোণ করলো, এই মেজার আর্কের উপর যে কোনো জায়গায় এরকম হতে পারে, একটু সাইডে হতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেটা কি হবে? এই সেন্টারে যে কোণটা করবে সেটা এটা দ্বিগুণ হবে। এটা যদি থিটা হয়, সেন্টারে যে কোণটা হবে সেটা হবে 2θ। অর্থাৎ অ্যাঙ্গেল, এটা আমি একটা নাম দিয়ে দিই, এটা ডি দিয়ে দিই। অ্যাঙ্গেল এ ডি বি যদি হয় থিটা, তাহলে অ্যাঙ্গেল এ ও বি হবে 2θ। অর্থাৎ সেন্টারে যে কোণটা করবে সেটা দ্বিগুণ হবে পরিধির উপর কোণের উপর। ঠিক আছে, তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। ঠিক আছে, এটা আমরা বিভিন্নভাবে কাজে লাগাই। নেক্সট 5 নাম্বার প্রপার্টি কি বলছে? অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট অর সেম আর্ক অফ এ সার্কেল আর ইকুয়াল। এখানে একটা দেখো সার্কেল নিয়েছি, এটা একটা আর্ক নেব এ, এটার নাম দিই ডি, সরি সি, আর এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে বি। ঠিক আছে, এইদিকে একটা আর্ক আছে এ সি ডি বি, এই যে এইটা, এইটা, তাই না? আর এইদিকে একটা আর্ক আছে এ বি। ঠিক আছে, তাহলে এই যে এই দুটো অ্যাঙ্গেলটা, এই যে এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি আর অ্যাঙ্গেল এ ডিবি, এরা একই আর্কের উপর অবস্থিত। এই যে ডিস্টেন্স কত, এইখান থেকে এতটা, তাই না? একই আর্কের উপর অবস্থিত, তাহলে এদের অ্যাঙ্গেল দুটো হবে সমান। অর্থাৎ অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট অর সেম আর্ক অফ এ সার্কেল আর ইকুয়াল। বোঝা গেল? তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণগুলো কি হয়? সমান হয়। বোঝা গেল? নেক্সট 6 নাম্বার বলছে দ্য অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল, কনভার্স ইজ অলসো ট্রু। এই জিনিসের উল্টোটা তোমাদেরকে পড়িয়েছি, বলছি। ধরো এটা একটা সার্কেল, তো সেমি সার্কেল বলতে কি, এ বিটা হচ্ছে একটা ডায়ামিটার। কারণ একটা ডায়ামিটার দেখো একটা সার্কেলকে অর্ধেক অর্ধেক ভাগ করে, ডায়ামিটার মানে মাঝখান দিয়ে গেছে, তাই তো? তাহলে এদিকে হাফ আর এদিকে হাফ করে। ঠিক আছে, যেমন আমাদের তোমরা জিওগ্রাফিতে পড়ছো
যে বিষুবরেখা বা নিরক্ষরেখা পৃথিবীকে দুটো সমান গোলার্ধে ভাগ করে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। তাহলে ওইটা কি, বিষুবরেখাটা অ্যাকচুয়ালি কি ডায়ামিটার বলতে, যদিও ওটা 3D, তো আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, আর সার্কেলটা 2D ফিগার। যাই হোক, তো এবিটা হচ্ছে তোমার মাঝামাঝি রেখাটা, তাহলে এটা দুটো ভাগে ভাগ করছে, তার মানে এটা একটা সেমি সার্কেল। তাহলে বলছে অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমি এই পরিধি পর্যন্ত যদি কোণ একটা তৈরি করি, তাহলে সেটা সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এর উল্টোটা দেখো, তোমরা পড়েছো কনভার্সটা, তোমরা পড়েছো। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ এ সি বি, কারণ এটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে একে ঘিরে যে সার্কেলটা হবে, তাই না, সেটার কি অর্থাৎ সার্কাম সার্কেল। ঠিক আছে, সার্কাম সার্কেল তোমাদের পড়িয়েছি। সেই সার্কাম সার্কেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অতিভুজের মধ্যবিন্দু, তাই না। তাহলে এখানে অতিভুজ কোনটা, সমকোণের উল্টো দিকের বাহুটাই হচ্ছে অতিভুজ। এসিবি হচ্ছে সমকোণ, অ্যাঙ্গেল এ সিবিটা তো সমকোণ, তাহলে অতিভুজটা হচ্ছে এবি, এর মধ্যবিন্দু হচ্ছে ওটা, এই যে ওটা। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি সার্কেলের কেন্দ্র। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে সার্কাম সার্কেল। বোঝা গেল, তার মানে কনভার্সটা সত্যি হলো। ঠিক আছে, তাহলে অঙ্কের দেখো এক একটা জিনিস এক একটা জিনিস সঙ্গে খুব রিলেটেড, যদি রিলেটটা করতে পারো তাহলে খুব ইজি অঙ্ক, আর যদি না করতে পারো তাহলে কিন্তু কঠিন। ঠিক আছে, চলো এই প্রপার্টিগুলো আমরা সব কাজে লাগাবো অঙ্কে। নেক্সট কি বলেছে, দ্য সাম অফ দ্য আইদার পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেল অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এটা বানানটা ভুল হয়েছে, কোয়াড্রিল্যাটারাল ইজ 180 ডিগ্রি। অর্থাৎ সার্কেলের মধ্যে যদি কোনো এরকম চতুর্ভুজ থাকে, তাহলে এদের অপোজিট অ্যাঙ্গেলগুলো যোগফলটা 180 ডিগ্রি হয়। এই অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি 180 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটাই হচ্ছে লিখেছি। এবারে কনভার্সটাও ট্রু, যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে, তারা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে কি, যে চতুর্ভুজের চারটে এই যে বিন্দু আছে ভার্টেক্স, চারটে শীর্ষবিন্দু কোনো একটা সার্কেলের পরিধির উপর অবস্থিত। ঠিক আছে, করোলারি, করোলারি কি বলছে, অ্যাঙ্গেল ওয়ান ইকুয়াল টু অ্যাঙ্গেল টু। অ্যাঙ্গেল ওয়ান মানে এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান। ঠিক আছে, কেন, তার কারণ দেখো, এই যে এই যে অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি, এই দুটো যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে, আবার এই পুরোটা 180 ডিগ্রি, তাহলে এই টু ইকুয়াল টু তো অ্যাঙ্গেল ওয়ান। ঠিক আছে, বোঝা গেল, এই যে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল বি হচ্ছে 180 ডিগ্রি। আবার এখানে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল টু, বা বাইরের দিকেটাকে আমি টু নাম দিয়েছি, ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ সরল কোণ। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল টু। বি বি কেটে গেল, অ্যাঙ্গেল ডি মানেই ওয়ান নাম দিয়েছি, তাহলে ওয়ান ইকুয়াল টু টু হলো। তাহলে এইভাবে আমাদের প্রুফগুলো আসে অঙ্কে, তো এটা আমরা অনেক জায়গায় ইউজ করব। নেক্সট 8 নাম্বার প্রপার্টি। নাম্বার 8 কি বলছে, if two chords AB and CD intersect internally or externally at a point E, then AE into EB equal to CE into ED. দুটো কর্ড আছে AB আর CD, এরা যদি ই পয়েন্টে কি হয়, মিট করে বা ইন্টারসেক্ট করে, তাহলে আমরা বলতে পারি AE ইন্টু EB ইকুয়াল টু CE ইন্টু ED। ঠিক আছে, এটা আমাদের অনেক অঙ্ক করতে কাজে লাগবে। এটা দেখো, এটা ইন্টারনালি মানে ইন্টারসেক্ট করেছে, এটা ইন্টারনালি, আর এইটা হচ্ছে এক্সটার্নালি, এটা হচ্ছে এক্সটার্নালি। অর্থাৎ এই যে এবি আর সিডি, এরা সার্কেলের মধ্যে ইন্টারসেক্ট করেনি, আর একটু বাড়াতে হবে, এই দুটোকে বাড়িয়ে দিলাম, দিয়ে বাড়িয়ে দিলে এরা ই পয়েন্টে মিট করছে, তাহলেও কিন্তু এই থিওরেমটা স্যাটিসফাই করে। ওকে, নেক্সট নেক্সট আমরা দুটো ডেফিনেশন পড়বো, সেকেন্ড আর ট্যানজেন্ট। সেকেন্ড কি, এ লাইন হুইচ ইন্টারসেক্ট এ সার্কেল ইন টু ডিস্টিং পয়েন্ট ইজ কল সেকেন্ড। এ একটা লাইন আছে, এরা সার্কেলকে দেখো দুটো পয়েন্টে মিট করেছে, কাট করেছে, এ আর বি, তাহলে এটা হয়ে গেল একটা সেকেন্ড। আর ট্যানজেন্ট কি, এ লাইন মিটিং এ সার্কেল ইন অনলি ওয়ান পয়েন্ট ইজ কল ট্যানজেন্ট। এদিকে একটা লাইন চলে গেছে, সার্কেলকে দেখো একটাই পয়েন্টে মিট করেছে। ঠিক আছে, একটাই পয়েন্টে মিট করেছে, ছবিটা আঁকা মানে যেহেতু হাতে এঁকেছে তাই মনে হচ্ছে আরো অনেক পয়েন্টে মিট করেছে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে সেটা নয়, যে কোনো এই পাশের একটাই পয়েন্টে মিট করবে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো ট্যানজেন্ট। ওকে,
ট্যানজেন্ট। নেক্সট, প্রপার্টি। ট্যানজেন্ট আর এই যে পড়লাম সেকেন্ড, এবং এদের কিছু প্রপার্টি আছে যেগুলো আমাদের অঙ্কে কাজে লাগবে। কি বলছে? A tangent at any point of a circle is perpendicular to the radius through the point of contact. এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। এই যে একটা ট্যানজেন্ট এঁকেছি এ এ বি, এটা হচ্ছে এই সার্কেলটাকে এম পয়েন্টে টাচ করেছে। ওকে, এইবারে আমি এটা সেন্টার ও, এবারে এই ও এম যোগ করলাম, ও থেকে এম যোগ করলাম, তাহলে কি হবে? এইটা পারপেন্ডিকুলার হবে, ও এমটা হবে পারপেন্ডিকুলার টু এ বি। ঠিক আছে, অর্থাৎ এই ট্যানজেন্ট আর সেন্টার থেকে এই এম পয়েন্টে যোগ করে যে রেডিয়াসটা বা ব্যাসার্ধটা, এই দুটো হবে পরস্পর পরস্পরের লম্ব। আবার বলে যে কনভার্সটাও সত্যি, অর্থাৎ যদি এইখান থেকে এই সেন্টার থেকে এটার উপরে একটা আমি লম্ব টানলাম, ঠিক আছে, তাহলে কি হবে? আহ, এটা পয়েন্ট অফ কন্ট্যাক্টেই টাচ করবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। নাম্বার 2, the length of two tangents drawn from the external point to a circle are equal. এটা একটা ইম্পর্টেন্ট আছে। দেখ, এই একটা সার্কেল আছে, বৃত্ত। এইবারে একটা এক্সটার্নাল পয়েন্ট নিয়েছি, এক্সটার্নাল পয়েন্ট এ। এ থেকে দেখো দুটো ট্যানজেন্ট আঁকা যায়, একটা এইদিকে এপি আর একটা এ কিউ, দুটো ট্যানজেন্ট এঁকেছি। এইবারে এই দুটো ট্যানজেন্টের লেন্থ সমান, এপি ইকুয়াল টু এ কিউ। ঠিক আছে, এরা সমান, এগুলো থিওরেম আছে, খুব দরকার নেই আমাদের। তারপর 2 নম্বরে বলেছি অ্যাঙ্গেল ও এপি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ কিউ। ও এপি এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা সমান অ্যাঙ্গেল ও এ কিউ, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, আমি এই এ আর ওটাকে যোগ করে দিয়েছি। ঠিক আছে, এটা হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল এ ও পি, এই যে এ অ্যাঙ্গেলটা এ ও পি, দাঁড়াও আমি একটু কালিটা চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এ ও পি এইটা, এটা আর অ্যাঙ্গেল এ ও কিউ, এটা সমান। ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো সব সমান হয়, তার কারণ হচ্ছে এই যে দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এ ও পি, আর এ হচ্ছে যে কিউ ও, এই দুটো ট্রায়াঙ্গেল হয় কি সর্বসম বা কংগ্রুয়েন্ট। ওই জন্য দেখো এই কোণগুলো সমান হচ্ছে, এই বাহুটা সমান। ঠিক আছে, এই এই ট্রায়াঙ্গেল দুটো অ্যাকচুয়ালি কংগ্রুয়েন্ট হয়। যাই হোক, এই অনেকগুলো এখানে, 4টে এখানে প্রপার্টি আছে যখন দুটো ট্যানজেন্ট আঁকছি। ঠিক আছে, এই দুটো ট্যানজেন্ট দিয়ে অনেকগুলো অঙ্ক কিন্তু এসএসসি সিজিএল এ খুব আসে। ঠিক আছে, ডব্লিউবিসিএস এ অতটা হয়তো আসে না। যাই হোক, তোমাদের পড়াচ্ছি, ওরকম বাদ দিয়ে তো পড়ানো যায় না, একবারে পুরো আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। নেক্সট, অল্টারনেট সেগমেন্ট থিওরাম। কি বলেছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন এ কর্ড, ঠিক আছে, এই একটা কর্ড এবি অ্যান্ড এ ট্যানজেন্ট, এই একটা ট্যানজেন্ট সিডি, ট্যানজেন্ট এটা এম পয়েন্টে টাচ করেছে সার্কেলটাকে, drawn at end point of the chord is equal respectively to the angle formed in the corresponding alternate segment. এই যে এ বিটাকে আমি এই যে পয়েন্টে টাচ করেছে না ট্যানজেন্টটা সার্কেলে, সেই পয়েন্টে যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে কোণটা হবে, এই কোণটা অ্যাঙ্গেল এটা, এটা হচ্ছে যে এই বাইরের দিকের কোণটার সঙ্গে সমান। ঠিক আছে, আবার যদি আমি বিটাকে বলি, এইটা হচ্ছে, এটা যদি আমি নাম দিই ফাই, তাহলে এই দিকের কোণটার সঙ্গে সমান। এইটাই হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম, এর উল্টো দিকের কোণটার সঙ্গে সমান হবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। ঠিক আছে, আমাদের অনেক অঙ্কে কিন্তু এটা ইউজ করবো, অনেক সময় তোমার মনে থাকবে না এই থিওরেমটা, ওই জন্য নামও একটা আছে, নাম দেওয়া থিওরেমগুলো তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, হয়তো আমি করানোর সময় বলে দেবো অল্টারনেট সেগমেন্ট থিওরেম ইউজ করছি, তখন হয়তো পুরো থিওরেমটা বললাম না। তো তোমাদের কিন্তু বুঝতে হবে যে অল্টারনেট সেগমেন্ট থিওরেম মানে এই জিনিসটা ইউজ হচ্ছে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট, কি বলছে? এক সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ, বলছে 4 নম্বর প্রপার্টি, বিটুইন এনি টু কর্ড অফ এ সার্কেল দ্য গ্রেটার ওয়ান ইজ নিয়ার টু সেন্টার। যে কোনো দুটো কর্ডের মধ্যে বড়টা সবসময় সেন্টারের কাছে, তো বোঝাই যাচ্ছে, দেখেই ছবি দেখলেই বোঝা যাবে। এই ছবি আঁকো, এইটা হচ্ছে রেডিয়া, এই ডায়ামিটার, এটা সব থেকে বড়, দেখো সেন্টার দিয়ে পাস করেছে। এই দেখো ছোট, এটা দেখো সেন্টার থেকে দূরে। আর একটু বড় নাও, দেখো আর একটু সেন্টারের কাছে। তার মানে কর্ডটা যত বড় হবে তত সেন্টারের কাছে থাকবে, এটা তো খুবই ইজি ব্যাপার। 5 নম্বর কি বলেছে? অ্যাঙ্গেল ইন এ মেজার সেগমেন্ট অফ এ সার্কেল ইজ অ্যাকুইট অ্যান্ড অ্যাঙ্গেল ইন এ মাইনর সেগমেন্ট ইজ অবটিউস। ঠিক আছে, ধরো একটা সার্কেল, এটা দুটো সেগমেন্ট, এই এ আর
এবি নাম দিয়ে দিলাম। এই যে এই দিকে বড়টা এটা হচ্ছে মেজর আর্ক বা মেজর সেগমেন্ট, আর এই ছোটটা হচ্ছে মাইনর সেগমেন্ট বা মাইনর আর্ক। ঠিক আছে? এইবারে এটা হচ্ছে ও নাম দিয়ে দাও। ঠিক আছে? এইবারে এখান থেকে হুম তুমি একটা নিয়ে নাও অ্যাঙ্গেল, হচ্ছে যে অ্যাঙ্গেল ইন এ মেজর সেগমেন্ট অফ এ সার্কেল ইজ অ্যাকুয়ার্ড অ্যান্ড হচ্ছে যে অ্যাঙ্গেল ইন এ মাইনর সেগমেন্ট ইজ অবটিউস। ঠিক আছে? তাহলে ধরো এই একটা আঁকলে, ঠিক আছে, মেজর সেগকে, তাহলে এটা হলো একটা থিটা, আর এটা হচ্ছে একটা ছোট, ঠিক আছে, দাঁড়াও ছবিটা ক্লিয়ার করে আঁকি। দেখো এই এ বি সি এই আর্কটা এটা বড় আর্ক, তাই না? আর এডিসি এটা ছোট আর্ক। তো এইটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল অর্থাৎ সূক্ষ্মকোণ, আর এইটা হবে, এটা হবে অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। ঠিক আছে? এই জিনিসটা এখানে বলেছে। তার মানে এইটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল আর এটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। তাহলে এই ব্যাপারটাই এখানে বলেছে। তো মেজার মেজার সেগমেন্ট আর মাইনর সেগমেন্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বড় দিকের যেটা সেটা হচ্ছে মেজার, আর ছোট দিকটা হচ্ছে মাইনর আর্ক। ওকে। নাম্বার 6 কি বলেছে? ইফ এ সেকেন্ড অ্যান্ড এ ট্যানজেন্ট এক্সটার্নালি ইন্টারসেক্ট ইচ আদার দেন এটা। এবার কি, এটা হচ্ছে একটা সেকেন্ড এবি, এটা হচ্ছে একটা সেকেন্ড, আর এটা হচ্ছে একটা ট্যানজেন্ট পিটি। এবারে এই এবিটাকে আমি বাড়িয়ে দিলাম এইদিকে, তাহলে এখানে পি এর সঙ্গে মিট করলো এই পয়েন্টটায়। ঠিক আছে? তাহলে কি বলেছে, তাহলে পিটি স্কোয়ার ইকুয়াল টু পিএ ইন্টু পিবি, পিটি স্কোয়ার ইকুয়াল টু পিএ ইন্টু পিবি। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে? এটা অনেক অঙ্কে ইউজ হয় কিন্তু। ঠিক আছে? এটা দিয়ে অনেকগুলো অঙ্ক আমরা করবো, পরীক্ষাতেও আসে এটা দিয়ে অঙ্ক। পিটি স্কোয়ার ইকুয়াল টু পিএ ইন্টু পিবি মনে থাকে যেন। এই যে একটা সেকেন্ড এবি আর এই ট্যানজেন্ট পিটি, এরা পি পয়েন্টে মিট করছে, তাহলে পিটি স্কোয়ার ইকুয়াল টু পিএ ইন্টু পিবি। ওকে, চলো। নেক্সট নেক্সট হচ্ছে টু সার্কেল। একটা সার্কেলেই হচ্ছে না এত ঝামেলা, আবার দুটো সার্কেল নাকি? যাই হোক, করতে তো হবেই, করার কিছু নেই। দেখো টু সার্কেল কি, দুটো সার্কেল আছে। বলেছে ইফ টু সার্কেল ইন্টারসেক্ট ইচ আদার। ঠিক আছে? দুটো পরস্পরকে ছেদ করেছে। ঠিক আছে? এই যে এটা দিয়ে গেছে আর এটা দেখো ছেদ করে নিয়েছে। অ্যান্ড বিডি ইজ কমন কর্ড। বিডি হচ্ছে কমন কর্ড। বিডিটা এমন একটা কর্ড, দেখো এই সার্কেলের কর্ড, এই এক নাম্বার সার্কেলের কর্ড, আবার দু নাম্বার সার্কেলের কর্ড। ওকে, তাহলে বিডিটা হচ্ছে একটা কমন কর্ড। তাহলে ডিস্টেন্স বিটুইন সেন্টার, সেন্টার দুটোর মধ্যে ডিস্টেন্স কত? এই যে এটা সেন্টার এ আর এটা সেন্টার হচ্ছে সি, এদের মধ্যে ডিস্টেন্স এসি, সেটা লিখেছি এসি। এসি মানে হচ্ছে কি এ ই আর ইসি। এই যে কর্ডটা আছে বিডি, ঠিক আছে, এটা কর্ড, আর আমি এ আর সি কে যুক্ত করে দিয়েছি। এই এটা এরা কিন্তু এটা হাফ হাফ করে আর কি, মানে বিই আর ইডির দৈর্ঘ্যটা সমান আর কি। মানে ই পয়েন্টটা বিডি কে সমদ্বিখণ্ডিত করেছে। যাই হোক, এইবারে তাহলে এ এসি মানে কি, এ ই আর ইসি এই দুটো যোগ করলে এসি পাচ্ছি। তাহলে এ ই মানে কি, এ ই মানে হচ্ছে যে রুট ওভার অফ আর ওয়ান স্কোয়ার। প্রথম সার্কেলের রেডিয়াস হচ্ছে আর ওয়ান আর দ্বিতীয় সার্কেলের রেডিয়াস হচ্ছে আর। এবার এটা দেখো 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে অতিভুজ, আর এইটা হচ্ছে তোমার কি লম্ব, আর এইটা আমার ভূমিটা বের করতে হবে। তাহলে রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস কি লম্বটা স্কোয়ার, সেটাই হচ্ছে ভূমি স্কোয়ারটা বেরিয়ে যাবে। তাহলে বিই মানে হচ্ছে দেখো আর বিডি বাই টু। বিই মানে কি বললাম, বিডি বাই টু। তাহলে আর ওয়ান স্কোয়ার মাইনাস বিডি বাই টু হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ আর টু স্কোয়ার মাইনাস বিডি বাই টু হোল স্কোয়ার, এই দিকটা আর কি। ঠিক আছে? তাহলে এই দুটো দিক যোগ করলে কি হবে, আমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাবো। এবার এর মধ্যে ডেটাগুলো কোনোটা দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের কি করতে হবে, এই বলে দেবে কমন কর্ডটা এত, রেডিয়াস দুটো এত, তাহলে সেন্টারের মধ্যে দূরত্ব কত, অঙ্কগুলো এইভাবে আসবে। তো তোমরা যদি জানো ফর্মুলা আরামসে বসাবে, অঙ্ক করবে। নেক্সট স্পেশাল কেস কি বলছে, ইফ বিসি বলছে বিসি হচ্ছে একটা ট্যানজেন্ট অফ সার্কেল ওয়ান অ্যান্ড এবি ইজ এ ট্যানজেন্ট অফ সার্কেল টু, দেন ট্রায়াঙ্গেল এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যান্ড বিই পারপেন্ডিকুলার টু এসি। এখানে কি বলেছে, এই যে এই ছবিটাই যদি এই বিসিটা এই সার্কেল ওয়ানের ট্যানজেন্ট হয়ে যায়, মানে এই পয়েন্টটাই টাচ করে বেরিয়ে যাচ্ছে এরকম করে, আর এই এবিটা হচ্ছে ট্যানজেন্ট, বা একদম সোজা লাইন হয়ে গেল, এবিটা হচ্ছে ট্যানজেন্ট হচ্ছে এই সার্কেলে টাচ হয়ে এরা এইদিকে বেরিয়ে যাচ্ছে, এটা হলো না।
এইদিকে বেরিয়ে যাচ্ছে, মানে জাস্ট এই পয়েন্টে টাচ হয়েছে, এই দুটোই হচ্ছে ধরে নাও ট্যানজেন্ট। তাহলে কি হবে সেটাই এখানে বলছে। তাহলে দেখো এই অ্যাঙ্গেল এবিসিটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। এই যে ট্রায়াঙ্গেলটা না, এইখানে একটা রাইট অ্যাঙ্গেল তৈরি করবে। তার কারণ কি? দেখো, এইটা হচ্ছে একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, তাই না? এই বড় সার্কেল, সার্কেল ওয়ানটা, আর এইটা হচ্ছে ট্যানজেন্ট। তাহলে রেডিয়াসটা ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, আমি তোমাকে বললাম একটু আগে থিওরামে। তো সেই জন্য এটা একটা পারপেন্ডিকুলার বা সমকোণী ত্রিভুজ তৈরি হবে এবিসিটা। আর এই বিটাও আবার কি সমকোণ। তাহলে তোমরা যখন সেই ত্রিভুজে কংগ্রুয়েন্ট সিমিলারিটি পড়েছিলে ওই চ্যাপ্টারে, মনে করো কয়েকটা প্রপার্টি ছিল, সেটা এখানে ইউজ করছি। সেই প্রপার্টিটা ইউজ করে আমরা বলছি এবি ইন্টু বিসি ইকুয়াল টু এসি ইন্টু বি। তাহলে বিই মানে হচ্ছে এবি ইন্টু বিসি বাই এসি। ঠিক আছে, বিই, বি মানে কোনটা? এই যে বিই। ঠিক আছে, এটা বের করে নিলাম। এবার বি বিডিটাই হচ্ছে কি, বিডিটাই হচ্ছে কমন কর্ড, আর যেটা কিনা বিই ডবল। ঠিক আছে, বি মানে এবার লেন্থ অফ কর্ড যদি কর্ড বের করতে দেয়, তাহলে বিডি মানে হচ্ছে টু বি, আবার বি জায়গায় এটা বসাচ্ছি। তাহলে অনেক সময় অঙ্কটা কি হবে, এইগুলো বলে দেবে হয়তো, দিয়ে তোমাকে লেন্থ অফ কর্ড হয়তো বের করতে বলবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা আমরা মনে রাখবো, টু ইন্টু এবি ইন্টু বিসি বাই এসি। ঠিক আছে, নেক্সট স্পেশাল কেস টু। যদি দুটো সার্কেলের রেডিয়াস ধরো আর, সমান সার্কেল, এবং একটা সার্কেল আর একটা সার্কেলের সেন্টার দিয়ে পাস করছে, এটা হচ্ছে এই সার্কেলের সেন্টার ও, আর এটা হচ্ছে ধরো এ, এটা সেন্টার দিয়ে পাস করছে। তাহলে তাহলে কমন কোঅর্ডের লেন্থ হবে √3r। ঠিক আছে, যেখানে আরটা হবে এই রেডিয়াস অফ দ্য টু সার্কেল। এটা প্রুফটা আমি আর করছি না, যদিও প্রুফটা খুব সহজ, দেখো আমি বলেই দিচ্ছি। এইখান থেকে সেন্টার থেকে এই সারকামফারেন্স দূরত্ব আর। ঠিক আছে, এটাই রেডিয়াস। আবার এটা একটা সেন্টার, এটা সারকামফারেন্স, মানে এটাও আর, আর এটাও আর। তাহলে এটা কি একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি করলো। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে হাইট কি হয়, এটা পারপেন্ডিকুলার মানে হাইট, হাইট এইচ ইকুয়াল টু √3/2r। ঠিক আছে, এটা তাহলে এই অর্ধেকটা, তাহলে এই পুরোটা কি এটা ডবল, তাহলে 2h মানে হচ্ছে √3r। তাহলে এইটাই হবে কি, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কর্ডের, কমন কর্ডের দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট। এই টপিকগুলো একটু কঠিন আছে, ঠিক আছে, যদি কঠিন লাগে দুবার তিনবার দেখো, ঠিক আছে, চাপের কিছু নেই। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট আর হচ্ছে ট্রান্সভার্স কমন ট্রানজেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে দুটো টাইপের ট্যানজেন্ট। যখন দুটো সার্কেল থাকবে তখন এই জিনিসটা আছে, আমরা ডবল সার্কেল পড়ছি এখানে। তো এখানে দুটো সার্কেল আছে, এই একটা সার্কেল, এই একটা সার্কেল। ঠিক আছে, এবার ডিরেক্ট কমন ট্যানজেন্ট কোনটা? এই যে উপরে উপরে যেটা টাচ হয়েছে এবি, আর নিচে নিচে যেটা টাচ হয়েছে সিডি, এই দুটো সার্কেলেই কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে টাচ হবে, সেই দুটোকে যোগ করব, যেটা পাবো সেটাই হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট। তাহলে এদের ফর্মুলা কি? এই এবির দৈর্ঘ্যটা কি হবে, এবি আর সিডি দুটোই সমান হবে, এর দৈর্ঘ্যটা হবে √ডিস্টেন্স বিটুইন সেন্টার দ্য স্কোয়ার, অর্থাৎ পিকিউ স্কোয়ার, মাইনাস আর1 মাইনাস আর2 স্কোয়ার। আর1 আর আর2 কি, যেখানে সার্কেল দুটোর রেডিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট। এই এবিটা হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট, এই এবি আর সিডি, এটা হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট। আর আরেকটা আছে, এটা ডিসিটি বলে শর্টে, আর টিসিটি বা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এই এইখান থেকে দেখো একটা ট্যানজেন্ট আঁকছি, যেটা এখানে আর পয়েন্টে মিট করছে, এটা হচ্ছে এস এ মিট করছে। তাহলে এই আর এস, আর এই দিক দিয়ে টানছি সি, এই যে ইউ, আর এখানে হচ্ছে টি পয়েন্টে টিইউ, এই দুটো হচ্ছে কি আমাদের ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। তাহলে এরকম আমরা দুটো ট্যানজেন্ট, মানে দুই প্রকারের ট্যানজেন্ট পেলাম, একটা ডিরেক্ট কমন ট্যানজেন্ট আর ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ঠিক আছে, কমন কেন? দুটো সার্কেলের ক্ষেত্রে এটাই ট্যানজেন্ট, সেজন্য কমন আর কি। ঠিক আছে, যাই হোক, তো এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বিটুইন সেন্টার দ্য স্কোয়ার, মানে পিকিউ স্কোয়ার, মাইনাস আর1 প্লাস আর2 দ্য স্কোয়ার। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এটা একটু বলেছিলাম আর কি আগে, তো এখানে একটু ভালো করে বলছি। সেটা হচ্ছে যে, ইফ অল দ্য ভার্টিসেস অফ এ কোয়াড্রিল্যাটারাল লাই অন এ সার্কেল, যদি কোনো চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু কোনো একটা সার্কেলের উপর অবস্থিত হয়, তাকে বলা হয় সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ বাংলায় বলে। এটার কিছু প্রপার্টি আছে, বলছে সাম অফ অপোজিট অ্যাঙ্গেল অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইজ 180 ডিগ্রি, এই প্রপার্টিটা বলেছি, এটাও বললাম। ঠিক আছে, 3 নম্বর কি বলছে, অল অ্যাঙ্গেল অফ এ সাইক্লিক প্যারালোগ্রাম ইজ 90 ডিগ্রি। যদি বৃত্তের মধ্যে কোনো সামান্তরিক থাকে আর কি, ঠিক আছে, যে বৃত্ত সামান্তরিক, সেটা অ্যাকচুয়ালি সবসময় তার
অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে, অর্থাৎ হয় বর্গক্ষেত্র হবে নয় আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, বৃত্তস্থ সামান্তরিক হয় বর্গক্ষেত্র হবে নয় আয়তক্ষেত্র হবে। ওকে, নেক্সট কি বলছে 4 নাম্বার, ইফ নন প্যারালাল সাইড অফ এ ট্রাপিজিয়াম আর ইকুয়াল দেন ইট উইল বি এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, নন প্যারালাল সাইড অফ এ ট্রাপিজিয়াম, কোনো একটা ট্রাপিজিয়াম আছে যার নন প্যারালাল সাইড, অর্থাৎ এইটা আর এইটা, এই দুটো নন প্যারালাল, এরা তো নন প্যারালাল, এরা যদি ইকুয়াল হয়, এদের দৈর্ঘ্য যদি সমান হয়, এরা তারা মানে তাহলে এ একটা কি হবে, এ একটা হবে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ হবে। ঠিক আছে, মানে এরকম একটা ছবি আঁকা সম্ভব হবে, মানে ছবিটা বিচ্ছিরি হয়ে গেল, যাই হোক এরকম একটা বৃত্ত আঁকা সম্ভব হবে যেটা এইভাবে টাচ করবে আর কি। ঠিক আছে, যাই হোক মানে যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হবে না, শুধুমাত্র যেগুলোর নন প্যারালাল সাইডটা ইকুয়াল তারাই কিন্তু এটা স্যাটিসফাই করবে। আর লাস্ট একটা প্রপার্টি আছে, এটা দিয়ে অনেকগুলো অঙ্ক আছে, সেটাই আমাদের বলবো। নাম্বার 5 কি বলছে, এবিসিডি হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এটা এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ট্যানজেন্ট হচ্ছে যে এ আর সি তে, এ আর সি পয়েন্টে যে ট্যানজেন্টটা তারা পি পয়েন্টে মিট করছে, এপি আর সিপি পি পয়েন্টে মিট করছে, তাহলে যদি অ্যাঙ্গেল এ পি সি এইটা যদি এক্স হয়, এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, তাহলে অ্যাঙ্গেল এ বি সিটা হবে 90 + x/2, আর অ্যাঙ্গেল এ বি সি এটা হবে 90 - x/2। ঠিক আছে, এটাই এখানে লিখেছি পরের পাতায়, এই যে অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 90 + x/2 আর অ্যাঙ্গেল এ ডি সি হচ্ছে 90 - x/2। তাহলে এই ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে, এইগুলোর উপর বেস করে আমরা পরের দিন অঙ্ক শুরু করব। টপিকটা একটু কঠিন আছে, একবার বুঝতে না পারলে দুবার দেখো, দুবার বুঝতে না পারলে তিনবার দেখো। ঠিক আছে, তারপরেও যদি কিছু ডাউট থাকে, ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে, আমি আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, বারবার প্র্যাকটিস করো, নেক্সট দিন থেকে আমরা জিওমেট্রির অঙ্ক স্টার্ট করবো। থ্যাংকস ফর ওয়াচিং।